সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থী, কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল তোমাদের বি ইউনিটের ভর্তি পরীক্ষা। তো ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন দেখে আমার কাছে যা মনে হয়েছে, কোয়েশ্চেন অত বিশেষ করে ইংলিশ পার্টটা দেখে আমার যা মনে হয়েছে, কোয়েশ্চেন অত সহজ হয় না, আবার অত কঠিন হয় নাই, অ্যাভারেজ হয়েছে। আর বরাবরের মতো তোমাদের টেক্সট বই থেকে প্রচুর কোয়েশ্চেন ছিল, প্রায় 5 থেকে 6টা কোয়েশ্চেন তোমাদের ডিরেক্ট একেবারে টেক্সট বই থেকে ছিল। তো আজকে আমরা এই কোশ্চেনটির সমাধান করব এখন, আর সমাধানটা করব আমরা একেবারে ব্যাখ্যা সহ, রাইট? কোনটা আনসার কেন হচ্ছে, কোনটা কেন হচ্ছে না, এবং কোনটা মানে কোন জায়গা থেকে এসছে এবং কোন টপিক থেকে কয়টা কোশ্চেন এসছে, আমরা এই প্রত্যেকটা ডিটেইলস আলোচনা করে করে ব্যাখ্যা সমাধানটা করব। তো চলো আমরা সমাধান শুরু করছি। আমরা প্রথমে দেখে নিব যে এবার আসলে আমাদের ইংলিশের কোন পার্ট থেকে, এমসিকিউ অংশে বি ইউনিটে কোন পার্ট থেকে কোন কোশ্চেনটি বা কয়টা কোশ্চেন করা হয়েছে, রাইট? চলো দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওভারভিউ রয়েছে। এখানে বলা হয়েছে যে গ্রামার থেকে এসেছে 4টি কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ। আর এবং হচ্ছে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস থেকে এসেছে 2টি কোশ্চেন, প্রিপোজিশন থেকে এসেছে 1টি কোশ্চেন, স্পেলিং থেকে 1টি বরাবরের মতোই, ফ্রেজেস এন্ড ইডিয়মস থেকে এসেছে 2টি কোশ্চেন। এটা বেসিক্যালি বি ইউনিটে এই টপিক থেকে কোশ্চেন একটু কম আসে, তবে এই বছর 2টা আসছে, এটা একটু ব্যতিক্রম ছিল। তারপর রয়েছে আমাদের অ্যাজ ইউজুয়াল টেক্সট বুক, 5টি কোশ্চেন করা হয়েছে আমাদের টেক্সট বুক থেকে। ওকে, এই টোটাল ছিল তোমাদের 15টি কোশ্চেন। চলো আমরা একে একে প্রত্যেকটা পার্ট সলভ করছি ব্যাখ্যা সহ। আমরা প্রথমে সলভ করব গ্রামার পার্টি। গ্রামার পার্টি রয়েছে 4টি কোশ্চেন। প্রথম কোশ্চেনটি হচ্ছে, এখানে বলা হয়েছে যে মেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ফ্রম দিস স্টেটমেন্ট, অর্থাৎ এই স্টেটমেন্ট থেকে একটা কোশ্চেন তৈরি করো। স্টেটমেন্টটা কোনটা? স্টেটমেন্টটা হচ্ছে দ্য ক্লাস উইল বিগিন অ্যাট 8:30 AM, অর্থাৎ ক্লাসটা শুরু হবে 8:30-এ, রাইট? এখন এখান থেকে দেখো কোনটা অ্যান্সার হবে, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, তবে তার আগে তোমরা দেখবা কোনটা অ্যান্সার হবে না। ওকে, এখানে জানতে চাওয়া হচ্ছে কি ক্লাসের ফিক্সড টাইমটা, রাইট? যেহেতু ক্লাসের টাইম জানতে চাওয়া হচ্ছে, সো এখানে কখনোই কোনোভাবেই ওয়ার দিয়ে কোয়েশ্চেনটা শুরু হতে পারে না। সো ওয়ার দিয়ে শুরু হয়েছে বলে এখান থেকে অপশন বি বাদ যাবে, এটা হতে পারবে না, রাইট? আচ্ছা, আর তোমরা জানো যে এই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, অর্থাৎ ওয়েন, ওয়ার, হাউ, হোয়াট, উইচ, এগুলো দিয়ে কোনো কোয়েশ্চেন মেক করতে গেলে ওইগুলোর পরে, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর পরে একটা অক্সিভার্ব থাকে, অক্সিভার্ব, তাই না? ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর পরে একটা অক্সিভার্ব থাকে। সো এখানে অপশন সিতে দেখো, এখানে ওয়েন আছে, বাট এর ঠিক পরে কোনো অক্সিভার্ব নাই। সো ওয়েনের পরে যেহেতু এখানে কোনো অক্সিভার্ব নাই অপশন সিতে, সো এখানে এটা আনসার হচ্ছে না। তার মানে শুরুতে বাদ গেল কি বি এবং সি, রাইট? এইবার হচ্ছে আমাদের অ্যান্সার করলে 50-50 অবস্থা, রাইট? দেখো এখান থেকে ওয়েন উইল দ্য ক্লাস হেল্ড, ক্লাসটি কখন অনুষ্ঠিত হবে, আর অ্যাট হোয়াট টাইম উইল দ্য ক্লাস বিগিন, ক্লাসটি কখন শুরু হবে। এখন যেহেতু কোয়েশনে আছে শুরু, দেখো কোয়েশনে আছে বিগিন, আর আমি দেখব বিগিনটা কোথায় আছে। তো বিগিনটা হচ্ছে আছে কোথায়? ডিতে আছে, 1 মিলে গেল। আরেকটা কথা দেখো, এখানে এক্সাক্ট টাইমটা বলা হয়েছে যে দ্য ক্লাস উইল বিগিন অ্যাট 8:30। সো যেহেতু এখানে এক্সাক্ট টাইম বলা হয়েছে, তার মানে কি এখানে স্পেসিফিক কোনটা অ্যান্সার? এই যে অ্যাট হোয়াট টাইম উইল দ্য ক্লাস বিগিন। ওকে, তো আমার কাছে মনে হচ্ছে এই 4টা অপশনের মধ্যে এই এ এবং মানে বি আর ডি তো বি আর সি তো আগে বাদ গেল, আর এখান থেকে এ এবং ডি এর মধ্যে ডি হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ওকে মাই ডিয়ার, আই হোপ ইউ গেট দ্য পয়েন্ট। নাও উই আর গোয়িং টু সলভ কোয়েশ্চেন নাম্বার 2, গ্রামাটিক্যাল কোয়েশ্চেন 2। তোমাদেরকে আমি বলেছিলাম, বারবার বলেছিলাম যে আমাদের একাডেমিক যে গ্রামারগুলো ছিল, ন্যারেশন, তারপর হচ্ছে অ্যাক্টিভ, প্যাসিভ, অ্যাক্টিভ, এগুলো ভালো করে পড়তে। এবছর 4টা গ্রামার আসছে, 4টার মধ্যে একটা আসছে ন্যারেশন থেকে, একটা আসছে অ্যাক্টিভ প্যাসিভ থেকে, এবং আরেকটা আসছে, আমি তোমাদের দেখাচ্ছি একটু পরেই। দেখো এই 2 নম্বর কোশ্চেনটা আসছে কোথা থেকে? এটা আসছে তোমাদের ন্যারেশন থেকে, যে চেঞ্জ ইনটু রিপোর্টেড ফর্ম, আই উইল হ্যাভ এ কাপ অফ টি বিকজ আই এম নট হাংরি। ওকে, আচ্ছা, তো এখানে মাই ফ্রেন্ড রয়েছে কোশ্চেনটার মধ্যে, মাই ফ্রেন্ড সেড, এটা থাকবে কোশ্চেনটার মধ্যে। সো এটার অ্যান্সার হবে হচ্ছে, দেখো অপশন ডি, মাই ফ্রেন্ড সেড দ্যাট হি উড। তোমরা জানো উইল থাকলে কি হয়? উড হয়, তাই না? উইল থাকলে উড হয়। সো উইল থাকলে উড হয়। উড আছে কোথায়? উড আছে দেখো একমাত্র অপশন বিতে এবং হচ্ছে অপশন ডিতে। কিন্তু অপশন বিতে সমস্যা হচ্ছে উডের পরে হ্যাভ তো আছে, কিন্তু এরপরে একটা বাড়তি হ্যাড দেওয়া আছে, রাইট? এটা বাড়তি দেওয়া আছে বলে এটা হচ্ছে একটু ওভার স্মার্ট কাজ করেছে, এই জন্য এটা হচ্ছে না, রাইট? বি হচ্ছে না। আর দেখো সিতে এবং ডিতে উড নাই, সরি সিতে এবং এতে উড নাই, তার মানে এ এবং সিতে উড না থাকার কারণে এই দুইটা হচ্ছে না, এবং বিতে উড আছে কিন্তু হ্যাডটা এখানে এক্সট্রা থাকার কারণে এটা হচ্ছে না। তার মানে কি এ বাদ, বি বাদ, সি বাদ, ডি অ্যান্সার হলেও অ্যান্সার, না হলেও আনসার। ওকে মাই ডিয়ার,
আচ্ছা, এরপর দেখো আমাদের কোশ্চেন নাম্বার, গ্রামাটিক্যাল কোশ্চেন নাম্বার 3। এখানে বলা হয়েছে যে এটাকে বলা হয়েছে যে এলিজাবেথ আনউইলিংলি আন্ডারটুক দ্য সি ভয়েজ, এটাকে করতে বলছে প্যাসিভ। ওকে, তো এখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে কোনটা? আন্ডারটুক, অর্থাৎ এটা পাস্টে আছে। আর তোমরা জানো পাস্টে থাকলে যদি ভার্ব থাকে পাস্টে, ওটাকে প্যাসিভ করতে গেলে অ্যাজ এ অক্সি ভার্ব আমাদের কি আনতে হবে? ওয়াজ বা ওয়ার। আমরা দেখব কোথায় কোথায় ওয়াজ বা ওয়ার আছে। এখানে হবে কি? ওয়াজ, রাইট? আচ্ছা, তখন আমি দেখবো ওয়াজটা কোথায় কোথায় আছে। দেখো অপশন বিতে আছে ইজ, এটা হচ্ছে না, অপশন বি বাদ যাচ্ছে। অপশন সিতে আছে, অপশন সিতে কোনো ওয়াজই নাই, সো এটা হচ্ছে না। অপশন ডিতে ওয়াজ নাই, আচ্ছা হ্যাড, এটা হচ্ছে না। তার মানে ওয়াজ নাই বলে এখান থেকে দেখো বিবাদ, সিবাদ, ডিবাদ। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, মাই ডিয়ার। ওকে, দেন আমরা করছি 4 নম্বর কোশ্চেনটা গ্রামারের। হ্যাঁ, এটা আসছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে। তোমাদেরকে বলেছিলাম যে এই পার্টটা খুব ভালো করে দেখে যেতে, রাইট? তার মানে গ্রামার যে তোমাদের 4টা আসছে, 4টার মধ্যে 3টাই তোমাদের একাডেমিক টপিক থেকে আসছে। একটা হচ্ছে কোনটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা তো এগুলো পড়েছো একাডেমিকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এগুলো পড়েছো। আরেকটা হচ্ছে ন্যারেশন থেকে আসছে, আরেকটা আসছে অ্যাক্টিভ প্যাসিভ থেকে। আর এইটা যেটা আমরা করছি এইটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে আসছে। তো এখানে বলা হয়েছে যে দেয়ার আর সেভারাল লাইকলি রিজনস, মানে অনেকগুলো সম্ভাব্য কারণ রয়েছে ওয়াই এশিয়ানস আর নট প্রায়োরিটাইজড ইন মেডিকেল রিসার্চ ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ মানে পশ্চিমের অর্থাৎ পাশ্চাত্যের যে মেডিকেল রিসার্চগুলো হয় এখানে কেন এশিয়ানদের অগ্রাধিকার দেওয়া হয় না, এটার পিছনে অনেকগুলা কি রয়েছে? সম্ভাব্য কারণ রয়েছে। তাদেরকে কেন মানে প্রায়োরিটাইজ করা হয় না, এটার পেছনে সম্ভাব্য কারণ রয়েছে। তো এখানে এই বাক্যটার মধ্যে আর নট প্রায়োরিটাইজড, এটা হচ্ছে এই জায়গায়, বুঝছো, এটা ভার্ভ। ওকে, এই বাক্যটা আছে প্যাসিভ ফর্মে। আর তোমাদের প্যাসিভ ফর্মের নিয়ম কি? অক্সি বসে, এরপরে কি বসে? বি3 বসে। এখানে আরটা হচ্ছে অক্সি, আর তারপর যে আছে এখানে প্রায়োরিটাইজড, এটা হচ্ছে বি3, রাইট? ওকে, সো এটা কিন্তু ভার্ভ। সো এখান থেকে আনসার হবে কোনটা? অপশন সি, অর্থাৎ ভার্ভ। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের 4টা গ্রামার কোশ্চেন আমাদের বি ইউনিটের জন্য। এরপর রয়েছে আমাদের সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। এখান থেকে আসছে 2টি কোশ্চেন। এর মধ্যে একটি হচ্ছে, দেখো যে ড্যাশ ইজ নট এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্নার্ল। স্নার্ল যে ওয়ার্ডটা, এইটার যেই হচ্ছে মানে সিনোনিম নয় কোনটা, মানে অ্যান্টোনিম কোনটা? ভেরি ইজি, এটার যে অ্যান্টোনিমটা সেটা হচ্ছে ডাজেন্ট্যাঙ্গেল, অপশন ডি। আর বাকিগুলোর অর্থ তোমরা জানো, তোমরা মিলিয়ে নিও। এটা ট্রান্সফার হচ্ছে এখান থেকে ডাজেন্ট্যাঙ্গেল। ওকে, আচ্ছা, তারপর রয়েছে অপশন কোশ্চেন নাম্বার 6। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিনোনিমস এবং অ্যান্টোনিমসের সেকেন্ড কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে দ্য এক্সপ্রেশন টু কমেন্স মিনস। কমেন্স মানে কি? শুরু করা, কোনো কিছু আরম্ভ করা। ভেরি ইজি টু স্টার্ট, এটা আমাদের পিবিআরসি এর বিভিন্ন পরীক্ষা অনেকবার আসছে এই কোয়েশ্চেনটা। টু কমেন্স মিনস শুরু করা, সো দ্য আনসার শুড বি টু স্টার্ট, অপশন এ, মাই ডিয়ার। ওকে, আচ্ছা, তারপর রয়েছে স্পেলিং থেকে আসছে একটা কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটি হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং। ভেরি ইজি, এটার যে কারেক্ট স্পেলিংটা সেটা হচ্ছে অ্যান্টিজেন, ANTIGEN। ওকে, অপশন সি ইজ দ্য বেস্ট আনসার ফ্রম হিয়ার, মাই ডিয়ার। ওকে, দেন দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, এবার আমরা যাচ্ছি কোথায়? আমরা এখন সলভ করবো হচ্ছে টেক্সট বইয়ের কোয়েশ্চেনগুলো। তোমাদের টেক্সট বই থেকে সরাসরি এবার 4 থেকে 5টা কোয়েশ্চেন করা হয়েছে। তার মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটি রয়েছে আমাদের জন্য সেটি হচ্ছে এটি, দ্য পিস মুভমেন্ট। এটা তোমাদের পিস মুভমেন্ট থেকে আসছে। আমি তোমাদের বলেছিলাম যে পিস মুভমেন্ট অ্যাজ এ প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট, অ্যাজ এ প্যাসেজ ইম্পর্টেন্ট, অনেকভাবে এটা ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, দ্য পিস মুভমেন্ট টেন্ডস টু অপোজ দ্য ড্যাশ অফ ডেঞ্জারাস টেকনোলজিস অ্যান্ড ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন। ভেরি ইজি কোয়েশ্চেন। এটা তোমাদের সরাসরি টেক্সট বই থেকে আসছে, এখানে ব্যাখ্যার কিছু নাই। এখানে হবে কি? প্রলিফারেশন, অপশন ডি ইজ দ্য বেস্ট আনসার ফ্রম হিয়ার, মাই ডিয়ার। ওকে, অপশন ডি ইজ দ্য বেস্ট আনসার। Then the next question from the textbook is, it has made it possible for people all over the world to reach out and touch someone. এখানে ইট মিনস, বুঝছো, এই ইট ওয়ার্ডটার মানে কি? জায়গার মধ্যে বলছে এখানে ইট ওয়ার্ডটার মানে কি? ইট এখানে কাকে ইন্ডিকেট করছে? নাসাকে, WWW কে, মাইক্রোচিপকে, নাকি হচ্ছে পেসমেকারকে? ভেরি সিম্পল, এটা মিন করছে কাকে? WWW কে। এটা তোমাদের সরাসরি মেনু থেকে আসছে, রাইট? আচ্ছা, তারপর রয়েছে আমাদের এখান থেকে কোয়েশ্চেন হচ্ছে এই যে কোয়েশ্চেন নাম্বার 10, পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ। এই কোয়েশ্চেনটাও তোমাদের সরাসরি মেন বই থেকে দিয়ে দিয়েছে। এটার আনসার হচ্ছে সো ডাজ আর্ট। এটা হলো একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন বটে,
তবে যেহেতু এটা মেইন বই থেকে দিয়েছে আমি এটাকে হচ্ছে মেইন বই রিলেটেড কোশ্চেনই বলবো, এবং ওখানে সরাসরি লাইনটা দেওয়া আছে যে পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ অ্যান্ড সো ডাজ আর্ট, সরাসরি দেয়া আছে। ওকে, ট্রুথ অ্যান্ড বিউটি যে চ্যাপ্টারটা আছে তোমরা এখান থেকে পড়লে পারবা। আচ্ছা, সো এখান থেকে আনসার হচ্ছে কোনটা? অপশন এ। আচ্ছা, তারপর রয়েছে আমাদের আরও একটি কোয়েশ্চেন, সেটি হচ্ছে এই কোশ্চেনটি করা হয়েছে তোমাদের টেক্সট বই থেকে। তোমাদের টেক্সট বইয়ে একটি গল্প রয়েছে পাথ টু হায়ার এডুকেশন নামে, অর্থাৎ এখানে বলা হয়েছে অ্যানস্টন ইউনিভার্সিটি নামক যে প্যাসেজটি রয়েছে বাই রবীন্দ্রনাথ ট্যাগর, এখান থেকে এই কোশ্চেনটি করা হয়েছে। বলছে যে মেকানিক্যাল অর্গানাইজেশন শুড নট বি রিলেট টু, অর্থাৎ একটা যান্ত্রিক প্রতিষ্ঠানকে হচ্ছে জড়িত করা উচিত নয় কার সাথে? বলছে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে। ঠিক আছে, এডুকেশনাল ইনস্টিটিউশনসকে কখনোই যান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা উচিত নয়, এটা বলা হয়েছে তোমাদের লাইন, মানে তোমাদের এই পেজের প্রথম দিকে এটা আছে। তো তোমরা খেয়াল করে দেখো এখানে যে অপশনগুলো রয়েছে এই চারটা অপশনের মধ্যে কোনটার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ আছে? শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ আছে এমন অপশন হচ্ছে অপশন ডি, অর্থাৎ ইউনিভার্সিটি ইটস ওয়ান কাইন্ড অফ এডুকেশনাল ইনস্টিটিউশন। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, মাই ডিয়ার। ওকে, এই পর্যায়ে আমরা যে কোশ্চেনটি সলভ করছি এটিও আমাদের টেক্সট বুক রিলেটেড কোশ্চেন। এটি করা হয়েছে তোমাদের টেক্সট বইয়ে একটা চ্যাপ্টার ছিল যে বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে, এইখানে এটা উল্লেখ আছে, তবে এটা সরাসরি উল্লেখ নাই, এটা হচ্ছে অনেকটা ইনফ্লুয়েন্সিয়াল টাইপের কোশ্চেন, অর্থাৎ এটা একটু হিডেন টাইপের কোশ্চেন, তোমাকে এখান থেকে একটু খুঁজে বের করতে হবে, রাইট? এখানে বলা হয়েছে যে দ্য আর্লি 20th সেঞ্চুরি বাংলাদেশি ডায়াসপোরা ইন ব্রিটেন ওয়াজ চিফলি এ ড্যাশ ফেনোমেনন। এটা মানে ব্রিটেনে যেই তোমার ডায়াসপোরা হয়েছিল বাংলাদেশ থেকে, এটা কেমন ধরনের ডায়াসপোরা ছিল? তোমরা জানো এখানে বলা হয়েছে এটা ছিল হচ্ছে একটা কি অঞ্চল ভিত্তিক ডায়াসপোরা, অর্থাৎ ওই সময়ে মানে যুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেই দেশগুলো খুব গরিব ছিল, যে অঞ্চলগুলো খুব গরিব ছিল, ওই অঞ্চলগুলোকে ওরা কী করছিল? টার্গেট করছিল, রাইট? সো এখানে বলা হচ্ছে কোনটা? স্পেসিফিক রিজন বেসড ডায়াসপোরা, এটা রাইট, স্পেসিফিক রিজন বেসড। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, মাই ডিয়ার। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের টেক্সট বইয়ের 5টি কোয়েশ্চেন। আশা করছি তোমরা টেক্সট বইয়ের প্রত্যেকটি কোয়েশ্চেন খুবই সুন্দর করে আনসার করে দিয়ে আসতে পারছো। শুভ শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা যে কোয়েশ্চেনটি সলভ করছি এটি এসেছে আমাদের প্রিপোজিশন থেকে। এই প্রিপোজিশন থেকে এই কোয়েশ্চেনটি এত কমন যে এটা আমাদের বিগত বছরগুলোতে অনেকবার এই কোয়েশ্চেনটি আমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই কোয়েশ্চেনটি হচ্ছে শিল্পী ইনসিস্টেড মি ড্যাশ মাই গোয়িং হোম। তোমরা জানো যে ইনসিস্টেড পরে অ্যাজ এ প্রিপোজিশন অন বসে, এটা তোমাদের অনেকেরই মুখস্থ আছে একেবারে, রাইট? সো ইনসিস্টেড অন, সুতরাং এখান থেকে সঠিক আনসার হচ্ছে অপশন বি। ওকে মাই ডিয়ার, অপশন বি ইজ দ্য বেস্ট আনসার ফ্রম হিয়ার মাই ডিয়ার। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস পার্টে। এখান থেকে এসে দুইটি কোয়েশ্চেন এবার, আর এই দুইটি কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেনটি যেটি সেটি হচ্ছে হিজ ফ্রেন্ড অ্যাকিউজড হিম স্পেলিং দ্য বিনস। এটার মানে হচ্ছে গোপন কোনো কিছুকে প্রকাশ করে দেওয়া, অর্থাৎ সিমকে যদি আমরা ছিলে ফেলি তাহলে কি হয়? সিমের ভিতরে যে বিচিগুলো এগুলো তো প্রকাশ হয়ে যায়, তাই না? ব্যাপারটা এমন আর কি। সো এখান থেকে আনসার হবে কোনটা? রিভিলিং সিক্রেটস। আনসার ইজ অপশন সি, মাই ডিয়ার। ওকে, ডান, আশা করছি। এরপর রয়েছে আমাদের সর্বশেষ কোয়েশ্চেন বি ইউনিটের, এটা হচ্ছে দ্য ইডিয়ম হুইচ ইজ নট রিলেট টু দ্য কনসেপ্ট এ পজিটিভ অ্যাটিটিউড। এখন এই পজিটিভ অ্যাটিটিউডটা মানে হচ্ছে কি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি, কোনটার মধ্যে এই লক্ষণটা নাই? মানে নিচের যে চারটা অপশন আছে কোনটার মধ্যে এই পজিটিভ অ্যাটিটিউডটা না, অর্থাৎ কি পজিটিভ দৃষ্টিভঙ্গির লক্ষ্য করা যাচ্ছে না? এটা ভেরি ইজি, এটা হচ্ছে কি জানো? অপশন এ, অর্থাৎ সো গ্রাভস, অর্থাৎ কি আঙ্গুরফল টক। একটা কথা আছে না যে আমরা যখন কোনো কিছু না পারি তখন কি বলি? যে আঙ্গুরফল টক, রাইট? এইটার মধ্যে কোনো পজিটিভ অ্যাটিটিউড নাই, ঠিক আছে? আর বাকি সবগুলোর মধ্যে কি রয়েছে দেখো, একটা পজিটিভ অ্যাটিটিউড রয়েছে। যেমন ধরো অপশন বিতে আছে কি গেট অ্যান্ড গো, গেট আপ অ্যান্ড গো, মানে কি এখনই ওঠো এবং রওনা হও, তার মানে কি ভেরি পজিটিভ, রাইট? এরপর দেখো বলা হয়েছে এখানে যে শট ইন দ্য আর্ম, এটার মানে হচ্ছে এনকারেজ করা, রাইট? সো এখানে কি রয়েছে? একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি রয়েছে। এরপর রয়েছে হচ্ছে রোজ টিন্টেড গ্লাসেস, অর্থাৎ এটার মানে হচ্ছে অনেকটা আশাবাদী টাইপের, আশাবাদী, রাইট? সো এখান থেকে এই বি, সি এবং ডি তিনটার মধ্যে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি রয়েছে, আর নাইকোনটার মধ্যে অপশন এতে, অর্থাৎ সোর গ্র্যাবস। ওকে, সোর গ্র্যাবস, দ্য অ্যান্সার ইজ অপশন এ, মাই ডিয়ার। ওকে, তো এই ছিল আমাদের 15টি কোয়েশ্চেন সলভ। আশা করছি তোমরা পরীক্ষায় ভালো করেছো। আশা করছি অনেকের এই কোয়েশ্চেন থেকে 10+ থাকবে কিংবা 8+ তো মাস্ট। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের স্বপ্ন পূরণ হোক। দেখা হবে বিজয়ে। টাটা।